আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা। দেখতেই পাচ্ছেন লোভনীয় একটি আচারের রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আমি সব সময় অপেক্ষা করি আমের সিজনের। আমটা যখন এরকম আঠি ডেবে যায় বা বিচিটা শক্ত হয় তখন এই আচারটা তৈরি করে নিতে হয়। তো আমি এখানে 2 কেজি আম নিয়েছি। এই আমটা আমি কিন্তু কাটার পূর্বে এরকম ধুয়ে একদম শুকনা করে নিয়েছি। এটা কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না। তারপর এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা মেখে 2-3 ঘন্টার জন্য আমি রোদে দিয়ে দিব। এই রেসিপির প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু আপনারাও এই আচারটা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো এবার আচারের জন্য আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি। এরপর এখানে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 চামচ নিয়েছি আমি মৌরি, 1 টেবিল চামচ নিয়েছি আমি জিরা, 1 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন, আর এখানে নিয়েছি 7-8টা শুকনা মরিচ। এই সমস্ত মশলাগুলো এবার আমি একটা শুকনা প্যানে ভেজে নেব। আর মশলাটা ভাজার ক্ষেত্রেও আমাদের একটু সতর্ক থাকতে হবে। মশলাটা কোনো মতেই কিন্তু পুড়ে ফেলা যাবে না। পুড়ে ফেললে দেখা যাবে যে আচারটা তেতো লাগছে। তো এই মশলাটা আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এটা ঠান্ডা করার পর গুঁড়া করে নিব। এরপর একটা প্যানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। এবার এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা শুকনা মরিচ ভেঙে নিয়েছি, 2টা রসুনের কোয়া আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি তেজপাতা 2টা একটু চিড়ে দিয়েছি। তেলের সাথে এই উপকরণগুলো একটু নেড়ে নিয়ে আমি যে রোদে আমগুলো শুকাতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমগুলো এখন এরকম হয়েছে। তো সেই আমটাও আমি এবার তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। তো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 1.5 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। ঝালটা যদি আপনারা আরও বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিবেন, তবে আমার কাছে এই পরিমাণটাই পারফেক্ট মনে হয়েছে। তারপর মশলার সঙ্গে আমগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই আমি এখানে মিষ্টির জন্য গুড় অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। তো 2 কেজি আমের জন্য এখানে আমি 1/2 কেজি গুড় অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। এবার চুলার ফ্লেমটা একটু কমিয়ে আমি আমটা বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। গুড়টা ভালোভাবে মেল্ট হওয়ার পরেই কিন্তু ওই গুড়ের শিরার মধ্যেই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এটা কিছুক্ষণ পরপরই আমাদের নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার ভয় আছে। তো লেগে গেলে বা পুড়ে গেলে কিন্তু আচারটা তখন আর খেতে ভালো লাগবে না, সেই জন্য কিছুক্ষণ পরপরই আমাদের এটা নেড়েচেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুড়টা মেল্ট হওয়ার পর কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ বিট লবণ দিয়েছি। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আচারটা খেতে ভালো লাগবে। বিট লবণ দেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলাটা দেওয়ার পর কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আচারটা কিন্তু একটু ধৈর্য সহকারেই বানিয়ে নিতে হয়। আচার বসিয়ে দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না। আচারটা সবসময় একটু নেড়েচেড়ে নিয়ে আমাদের রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আচারটা যেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আমাদের আজকের আমের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এটা আমি আর একটুখানি নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নিচ্ছি। এই যে ঠিক এই পর্যায়ে আমি আচারটা নামিয়ে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই আচারটা ঠান্ডা হওয়ার পর একটা পরিষ্কার কাচের বয়ামে রেখে আপনারা দীর্ঘদিন এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।